রুমের সাইজ, তাহলে রুমের সাইজ আমরা 10 ফিট বাই 12 ফিট নিলাম। তাহলে এই একটা রুম নিলাম। তাহলে এই টপিকটা হচ্ছে আমাদের বিশেষ করে যারা আমরা টেকনিশিয়ান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই কারণে গুরুত্বপূর্ণ, আমরা যখনই ফিল্ডে কাজ করব বা যারা রানিং করি, সর্বপ্রথম আমরা ক্লায়েন্টের সাথে আমাদের প্রথম ডিলটাই হচ্ছে এই এস্টিমেট দিয়ে। আমাদের এস্টিমেট যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে আমাদের কাজ করতেও সুবিধা, গ্রাহক পর্যায়ে একটা রুমের চ্যানেল ওয়ারিং করতে আমার যে যে ফিটিংস এবং ফিক্সার, আমরা থিওরিয়ালগুলোতে ফিটিংস এবং ফিক্সার কি আমরা জানি, তো ওই ফিটিং এবং ফিক্সার কোথায় কোনটা লাগবে, কোনটার পরে কোনটা লাগবে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা দেখব। তাহলে আমরা নির্দিষ্ট একটা সাইজের রুম নেই, তো আমরা রুমের সাইজটা যদি কত ফিট বাই কত ফিট বলো, আমরা একটা রুমের এস্টিমেট করব। রুমের ইকুইপমেন্টগুলো দিব যেন কোনো কিছু বাদ না যায়। সাধারণত আমাদের বাসাবাড়িতে যে রুম অ্যাপ্লায়েন্সগুলো আমরা ব্যবহার করি, রুম অ্যাপ্লায়েন্স বলতে আমরা কি বুঝি? রুম অ্যাপ্লায়েন্স হচ্ছে আমাদের বাসাবাড়িতে বিশেষ করে টিভি আছে, রাইস কুকার আছে, ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, এইগুলো হচ্ছে আমাদের বাসাবাড়ির রুম অ্যাপ্লায়েন্স। তো আমরা এই রুম অ্যাপ্লায়েন্সগুলো কিন্তু আমাদের বাসাবাড়িতে দেখি। তো বিশেষ করে আমাদের ওয়াশিং মেশিন চালানোর যে প্রসেস, এসি চালানোর সেম প্রসেস, একটা কেটলি চালানোর সেম প্রসেস, একটা ব্লেন্ডার চালানোর সেম প্রসেস, মানে এই রুম অ্যাপ্লায়েন্সগুলো চালানোর জন্য আমাদের সিস্টেম কিন্তু একটাই। সিস্টেমটা কি? আমরা একটা যদি পাওয়ার সকেট খুঁজে ধরি, একটা পাওয়ার সকেটটা যদি একটু বড়, তো আমরা এই একটা পাওয়ার সকেট দিয়ে কিন্তু সবগুলো রুম অ্যাপ্লায়েন্স চালাতে পারি। এখন রুম অ্যাপ্লায়েন্সগুলো কি এটা আমরা জানি। রুম অ্যাপ্লায়েন্স কোনগুলা? যেগুলো আমরা দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি। কোনগুলা? যেগুলো ইলেকট্রিক সাপ্লাইয়ের মাধ্যমে চলে। এবার বলো কি কি দিবা? তুমি একটা টিউবলাইট দিলা, এখানে একটা ইনক্লিনেশন ল্যাম্প দিলা, এখানে একটা ফ্যান দিলা, আর কি দিবা বলো? নরমালি একটা রুমের ভিতরে মানে তুমি যা যা বলবা ওইটার উপরেই কিন্তু এস্টিমেটটা হবে। এখন তোমরা ডিসাইড করবে যে আমরা এই রুমের ভিতরে কি কি দিতে চাই। কি দিলা? একটা গাও কি দিব? ইনভার্টার দিলাম একটা, এরপরে এলইডি লাইট দিলাম একটা, অথবা এখানে আরেকটা কি দিবা? একটা ডিম লাইট দিয়ে রাখো। ঠিক আছে, ডিম লাইট একটা দিলা, একটা ফ্যান দিলা, একটা উপরে দুইটা রুম দরকার নেই আছে। চাইলে তুমি এর অ্যাডজাস্টমেন্ট দিতে পারো যদি তোমার রুম বেশি গরম হয়ে যায়। আমি দিবেন একটা, হ্যাঁ দিবেন। আচ্ছা ঠিক আছে, দিলাম একটা অ্যাডজাস্টমেন্ট। পাওয়ার সাপ্লাই এটা যে টিউব লাইট আমরা সঙ্গে দিয়ে রাখি দেখুন রাখি, হ্যাঁ এটা টিউব লাইট, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, আর এটা হচ্ছে কি এলইডি, আর এটা হচ্ছে কি টিউব লাইট, আর কি দিবা? আর এটা হচ্ছে সিলিং ফ্যান, আর কি এসি দিবা? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা এসি দিব, দিলাম এসি। হ্যাঁ একটা টিভি দিবা, রুমে তো জায়গাই কম, এত ঢুকতে পারবে না। হ্যাঁ একটা টিভি দিলাম, ফ্রিজ একটা ফ্রিজ দিবা, ফ্রিজ দিলাম, আর কি ওয়াশিং মেশিন দিবি, এত আমরা করতো। আচ্ছা ওয়াশিং মেশিন দিলাম একটা, যা হ্যাঁ কি দিলাম এসি, দুইটা লাইট, একটা টিউব লাইট, একটা অ্যাডজাস্টমেন্ট, একটা ফ্রিজ, একটা ওয়াশিং মেশিন, একটা ফ্যান, আর কি দিবা? আর আছে কিছু? আর সাপোর্ট দেওয়া যাবে মোবাইল চার্জ দেওয়া, একটা দিবনে ধরো তোমার একটা পাওয়ার সকেট দিলাম, একটা পাওয়ার সকেট রাখলাম, অসুবিধা নেই, মোবাইল বলতে আর কি দিবা?
আর কিছু দিবে না দিতে কি স্যার একটা হিটার রুম হিটার শীতকালে রুম হিটার লাগবে না ঠিক আছে একটা রুম হিটার আচ্ছা এটা হিটার দিলাম আর কিছু দেওয়ার আছে কি দেখো জি দারবাতি তারাইয়া কোন দিবে এটা দারবাতি কই সিলিং দিবা না সিলিং ঠিক আছে ঠিক আছে একটা দারবাতি রাখলাম দাও আর কি তোদের সুযোগ লাগে তাছাড়া আমি এই গরবারি করতে পারবো তাহলে আমি যদি একটা বৈদ্যুতিক খুঁটি কল্পনা করি তাহলে বৈদ্যুতিক খুঁটি থেকে আমার ঘর লোডগুলো তো মনে আছে কি কি লোড দিছো তাহলে আমার এটা 10 ফিট বাই 12 ফিট একটা রুম তাহলে এটার ভিতরে ঘরের বাহিরের অংশে আমার একটা লাগবে কি মিটার বোর্ড সর্বপ্রথম কি লাগবে একটা লাগবে কি মিটার বোর্ডটা কেন বৈদ্যুতিক খুঁটি থেকে যখন আমার এনার্জি মিটার পর্যন্ত লাইনটা আসবে লাইনটা এসে রিসিভ করবে কোথায় এনার্জি মিটার ওই এনার্জি মিটারটা বসবে কোথায় ওই এই মিটারের বোর্ড বাজারে কিনতে পাওয়া যায় সকল ওয়ারিং এর ক্ষেত্রে কি লাগবে এক নম্বরে লাগবে একটা মিটার বোর্ড যেখানে কি হবে ওই এনার্জি মিটারটা এসে বসবে তাহলে এটা লিস্ট একটা একটা করে আমরা লিখি যে মিটার বোর্ড একটি এবার মিটার থেকে যাবে কোথায় মিটার থেকে যাবে কই আমার ঘরে ধরো এটা একটা মেইন সুইচ কি মেইন সুইচ তাহলে এই মিটার থেকে মেইন সুইচ পর্যন্ত এখন এই মিটার বোর্ডটা যে আমি লাগাইলাম মিটার বোর্ডটা তো এমনিতেই বাজার থেকে কিনা করে লাগানো হয়ে যায় বুঝছে এই মিটার বোর্ডটাকে আমার কি করতে হবে তোমাকে লাগাইতে হবে না এটার জন্য কি লাগবে স্ক্রু বা তার কাটা এই দুইটার প্রয়োজন মতো বলতে চার কর্নারে চারটা না ঠিক আছে তাহলে এই মিটার বোর্ডটা আটকানো কমপ্লিট এই মিটার বোর্ডটা লাগানোর জন্য আর কোনো কিছু লাগবে লাগবে তাহলে মিটার বোর্ডটা স্থাপন হয়েছে এবার মিটার উপরে কি স্থাপন হবে এনার্জি মিটার এনার্জি মিটার বিতরণ সংস্থা এসে কি করলো তোমাকে এই মিটারটা লাগিয়ে দিয়ে গেল এরপর থেকে তোমার ইলেকট্রিশিয়ানের কাজ শুরু হবে তাহলে তুমি এবার কি করবা এবার মেইন সুইচ থেকে মিটার বোর্ড পর্যন্ত বিদ্যুৎ আনার ব্যবস্থা করবা তাহলে এই মেইন সুইচ অথবা এমডিবি একই কথা এবার তুমি মিটার লাগাইতে পারো এমডিবি ভিতরে কি থাকবে সার্কিট ব্রেকার নরমালি কি এমসিবি তাহলে আমরা এবার ডিসাইড করি যে আমরা কি এমসিবি দিব না এমসিবি দিব যে কোনো একটা দুইটার তুমি যে কোনো একটা দিতে পারো কোনটা দিবা মেইন সুইচের চল দেখলে আস্তে আস্তে কমে গেছে এখন কিন্তু নরমালি মেইন সুইচটা খুব কম ব্যবহার তাহলে এমসিবি তাহলে আমরা এটাকে আমরা এমডিবি ধরে আমরা ওই হিসাবে হিসাব করি ঠিক আছে তাহলে আমরা একটা এমডিবি বসাবো আমাদের রুট কয়টা আমাদের রুট কয়টা একটা তাহলে এমডিবিটা আমার রুটে আমি বসাইলাম এখন এমডিবিটা এটা কি একটা বক্স এমডিবিটা কি একটা বক্স তাহলে এই বক্সটা বাজার থেকে কিনলাম এখন এটার সাইজ তোমাকে জানতে হবে তুমি কোন সাইজের বক্সটা কিনবা তাহলে এটার সংখ্যাটা আসবে কোথা থেকে ওই তোমার লোড অনুযায়ী তোমার অ্যাপ্লায়েন্সের লোড অনুযায়ী তোমার কি করতে হবে এই বক্সটা আসবে তাই আমার এই এমডিবি বক্সটা আইডেন্টিফাই করার জন্য আমার কি লাগবে এমসিবি এর সংখ্যাটা লাগবে কয়টা এমসিবি আমার এখানে ব্যবহার হবে তাহলে আমি নরমালি এখানে দেখি যে আমার এই হিসাব অনুযায়ী আমার কয়টা এমসিবি লাগবে আমার এসির জন্য দেখো এসির জন্য একটা এমসিবি কি বরাদ্দ তারপরে হচ্ছে ওভেনের জন্য একটা বরাদ্দ
ওয়াশিং মেশিনের জন্য একটা বরাদ্দ, ফ্রিজের জন্য একটা বরাদ্দ, হিটারের জন্য একটা বরাদ্দ। তাহলে কয়টা হলো? পাঁচটা। আর এই পাওয়ার সকেট, ফ্যান, জারবাতি, টিউবলাইট, এই লাইটগুলা, টিভি, এই জিনিসগুলো চালাবো একটা। তাহলে কয়টা হলো? 6টা। তাহলে এমসিবি কয়টা লাগবে এখানে? 6টা। বুঝছো তো 6টা কেন বলছি? কারণ এগুলো হচ্ছে পাওয়ার লোড, এগুলোর অ্যাম্পিয়ার বেশি, এগুলোর ওয়াটও বেশি। আর এগুলো হচ্ছে টিভি, কম ওয়াটের একটা ফ্যান, একটা লাইট, বাতি, এই সবগুলোর কারণ বাজারে 6 অ্যাম্পিয়ারের নিচে কোনো এমসিবি হয় না, ওই সবগুলা একসাথে করলে 6 অ্যাম্পিয়ার হইতে কষ্ট হয়। সেজন্য কি করছি, ওই সবগুলা মিলা আমরা একটা এমসিবি করছি। বুঝা গেছে? তাহলে আমাদের এমসিবি লাগবে কয়টা? 6টা। এর কয়টা বুঝছো? আচ্ছা, তাহলে আমাদের এবার এমসিবি বক্সটা নির্ধারণ করা সহজ হয়ে গেল না? তাহলে এমসিবি বক্স সাইজ দিতে হবে কয়টা? ভবিষ্যতে এই রুমে আরো দুটো জিনিস বাড়তে হবে। তাহলে 6 এমসিবি এমডিবি বক্সের সাইজ হবে কত? 6 কে কি বোঝায়? সর্বনিম্ন 6টা, সর্বোচ্চ 8টা। তাই আমি আরো দুইটা আমার গ্যাপ থাকবে, ভবিষ্যতে আমি আরো দুইটা অ্যাড করতে পারবো। তাই আমার এমডিবি সাইজ হবে কত? 6 8। তাহলে এখানে এমডিবি বক্স 3 নম্বরে কি? এমডিবি বক্স একটি সাইজ কত? ক্লিয়ার? এবার কি লাগবে? এই এমডিবি বক্সটাকে আগে বসাইতে হবে। এই এমডিবি বক্স বসানোর জন্য কি লাগবে? স্ক্রু। কত ইঞ্চি? কাঠে বসানোর জন্য 3 ইঞ্চি। কয়টা? 6টা। যেহেতু স্ক্রু লাগাইতে দিতে ভাগতেও পারে, এই জন্য দুইটা এক্সট্রা, 4টা হচ্ছে কাজল। তাহলে স্ক্রু 6টা। এবার আমার এমডিবি স্থাপন কি? শেষ। এবার এটার ভিতরে কি লাগবে? এমসিবি। কি লাগবে? এমসিবি। 5 নম্বরে এমসিবি। এমসিবি লাগবে কয়টা? রেটিংটা আমরা পরে দিচ্ছি। এমসিবি রেটিং আলাদা আলাদা না? সবগুলো সার্কিট ব্রেকার কি এক? রেটিং অনুযায়ী রেটিং অনুযায়ী। তাহলে এমসিবি লাগবে 6টা। তাহলে এমসিবি এর কাজ কি? শেষ। এবার এমসিবি গুলো আমরা বসানোর পরে আমরা কি করব? এবার এখানে আরেকটা জিনিস রয়ে গেছে, তো এই মিটার থেকে এমপিবি পর্যন্ত আবার কেবল লাগবে এখানে কিন্তু সংযোগের জন্য। তাহলে এই কেবল লাগবে কত আসবে? 4 আর হবে যে পরিমাণ লোড নিছে অবশ্যই। হ্যাঁ, এসি চালানোর জন্য তো দরকার ভোল্ট, সিস্টেমের জন্য দরকার ভোল্ট, যে নরমালি এসি জন্য কত আরে 4, গিজারের জন্য কত, ওয়াশিং মেশিনের জন্য কত 4, ফ্রিজের জন্য, ওভেনের জন্য, তাকে এইগুলোর জন্য হচ্ছে আমার কত 2.5, আর টিভি 2.0, আর লাইটের জন্য হচ্ছে কত 1.5, এই পাওয়ার সাপ্লাইয়ের জন্য কত 2.5। তাইলে এখানে এভারেজ যদি আমি করি, নরমালি আমার এতটুকু কেবল লাগবে 10 অ্যাম্পিয়ার। নরমালি মেইন লাইনে কত লাগবে? যদিও সবগুলা যদি একসাথে চলে ক্যারারে কিন্তু ওভারটেকিং হয়ে যাবে। যদি আমরা ক্যালকুলেশন করি সবগুলা লোড একসাথে চালাই, এই ক্যারারে কিন্তু ওভারটেকিং হয়ে যাবে। কিন্তু আমরা প্যানেলটা কেন দিব? কারণ এখানে যতগুলো লোড আছে এগুলো আমাদের নিজের মনমতো দেওয়া, আর হচ্ছে দ্বিতীয়ত সবগুলো একসাথে পুরো বাসায় চলবেও না, সেজন্য আমরা বলবো প্যানেলের কেবল এটা কতটুকু
কেবল কতটুকু লাগবে একদম হিসাবে রুম কত 10 ফিট বাই 12 ফিট না কোনো মানুষ তার মানে হিসাব ছাড়া তো বড় হয় না কোথায় তাহলে এখানে কতটুকু লাগবে এটা ঘরের এই যে রুমের ধরো এইদিকে তুমি 6 ইঞ্চি মাত্র কি হলো বাদ গেল 6 ইঞ্চি পর থেকে এই মিটার কোটা লাগানো আছে এইখান থেকে কি হবে এমডি পর্যন্ত এইখান থেকে এখানে গ্যাপটা কত এটা যেহেতু 12 ফিট ধরে 6 ফিট না 2 ফিট সর্বোচ্চ 2 ফিট পরে এমডি আছে তাহলে তোমার কতটুকু লাগবে এই জায়গা আমি ধরে কেব কতটুকু লাগবে 10 ফিট 6 আর এখানে কি 8 ফিট না বেশি লাগবে এটা 6 ইঞ্চি হ্যাঁ 6 ফিট 7 ফিট 2 ফিট আর 7 ফিট লাগবে স্যার 26 হিসাবটা এইবার বলতেছি কেবল হিসাব করার সময় কিভাবে না হতে পারে একবার বলতে পারবো না 2 ফিট আর 6 ইঞ্চি কত হলো 26 ইঞ্চি 26 2 ফুটে কত 14 ফিট আর এখানে কত কত হলো 30 ইঞ্চি তাহলে 30 এইবার এখানেও কি আছে জোড়া এখানে কি জোড়া সরাইতে হবে না প্রত্যেকটা 3 ইঞ্চি করে এখানেও 3 ইঞ্চি আবার এখানে এসে কি হবে এখানে তো ডাইরেক্ট আইসেই শেষ না সে আবার এর উপরে দিয়ে উঠবে আবার এদিকে আসবে এরপর এটা উঠবে তো এখানে কতটুকু লাগবে যদি তুমি এখানে 3 6 9 ইঞ্চি এখানে অনায়াসে লাগবে তাহলে তুমি হিসাব করে কত 39 ইঞ্চি তাহলে 39 ইঞ্চিতে কয় ফিট হ্যাঁ 30 ফিট ইঞ্চি 9 আর 3 12 হ্যাঁ 42 তাহলে 42 তাহলে কয় ফিট হলো 2 ফিট 6 ইঞ্চি 3 ফিট 6 তাহলে 3.5 ফিট 3.5 ফিট একটা কেবল লাগবে 3.5 ফিট দুইটা কেবল কত দূর 7 হ্যাঁ টোটাল লাগবে 7 ফুট লাল এবং কালো এবার আমার এমডিবি পর্যন্ত মেইন লাইন কি আছে এবার এখান থেকে ওয়ারিং শুরু হবে এবার সর্বপ্রথম কি হবে আচ্ছা তাহলে আমাদের এমডিবি পর্যন্ত কিন্তু শেষ এরপরে কি আমরা এবার ওয়ারিং শুরু করব এবার আমাদের ক্যানালের হিসাবটা আমরা করি 7 নম্বরে কি এই জায়গা হচ্ছে 6 নম্বরে দিতে হবে চ্যানেল আমাদের এই ওয়ারিং এ কতটুকু লাগবে এর এর চ্যানেল কতটুকু লাগবে কি 7 ডাটা না তুমি আমার কাছে বলতে পারবে ঠিক আছে ঘন্টা টাকা লাগে এটা 6টা চ্যানেল আনে না ঘন্টা করে এই শুধু আছে একদম একুরেট হিসাব বের হবে না এখানে কতটুকু লাগবে এবার রাইট দাও এবার কি হবে রিলেটিভিটি আছে 2 ফিট পরে তাহলে এখান থেকে 2 ফিট পরে কি আছে এমডিবি আছে এবার এমডিবি থেকে কি হবে প্রত্যেকটা জায়গায় জায়গায় কি হবে ভাগ হবে তাহলে সার্কিট ব্রেকার কার জন্য দেয় একটা বরাদ্দ এসি ওভেন ওয়াশিং মেশিন ফ্রিজ ঠিক আছে এটা তাদের জন্য একটা একটা দিই বরাদ্দ তাইলে আমার সরাসরি এমডিবি থেকে একটা একটা লাইন করে সরাসরি সেপারেটলি চলে যাবে কোথায় ওই প্রত্যেকটা জায়গায় তাইলে এবার হিসাব করো তুমি এসিটা দিতে এখানে দেওয়া আছে এবার এমডিবি থেকে এসি দূরত্ব কত 8 ফিট কেমন 8 ফিট স্যার সুইচ আছে না হ্যাঁ এমডিবি থেকে সুইচে যাবে কেন কি অফ করবে এটা নিয়ে এসি কি করবে হ্যাঁ লাইট সুইচ সুইচ তুমি এখানে কাজ করছো না এখানে সুইচ করার তো প্রশ্ন আসে না তোমার ফিচার আইবা কি এসি তোমার লাগবে কি সরাসরি একটা লাইট তুমি এমডিবি থেকে সরাসরি এসি তে এসি যেখানে আছে সেখানে তুমি লাইটটা লাগিয়ে দিবা
তাহলে এই এমবিডি থেকে এসি পর্যন্ত দূরত্ব কতটুকু? কেমনে এমবিডি তো 2 ফিট আছে, এমবিডি 2 ফিট সাইড হ্যাঁ এর মধ্যে সাইড করে না এসিটা তো আসে কোথায়? এখান থেকে তো কিছুটা বাকি আছে। যদি যদি ছেড়ে দাও তাহলে কত? 8 ফিট। তাহলে 8 ফিট ছেড়ে সোজা লাগতেছে, ঠিক না? কিন্তু 8 ফিট ছেড়ে যদি সোজা লাগে এমনি এই পাশ থেকে তুমি বের করে এখানে পর্যন্ত আসবে। তাহলে এসি এখানে কি বলবে? এসি পাওয়ার সকেট। এসি চালানো কি দিয়া? পাওয়ার সকেটে কি সুইচ আছে? ভর্তিতে ধরো বিভিন্ন সময় ভর্তিতে এসি গুলো কেমনে চলে? একটা পাওয়ার সকেট থেকে পাওয়ার সকেটের কি থাকে? সুইচ থাকে, ওই সুইচ অন করলে এসি পাওয়ার পায়। তাহলে তুমি এখানে কি করবে? এসি চালানোর জন্য তোমার কাজ কি? একটা পাওয়ার সকেট তোমার এখানে প্রস্তুত করতে হবে। তাহলে পাওয়ার সকেট তৈরি করার এই সাপ্লাই করার জন্য আমার কতটুকু লাগলো? 8 ফিট। 8 ফিটের আমার কি আছে? এসি চলতেছে। এখন সেম ভাবে এখান থেকে এই ওভেন, এখানে কি আছে? ওভেন আছে একটা, তো ওভেনের জন্য তো একটা বরাদ্দ আছে। তাহলে ওভেনের জন্য এখানে কি লাগবে? এমডিডি থেকে ধরো 1 ফুট, যেহেতু কাছাকাছি আছে 1 ফুট, যেহেতু এমডিডি কাছাকাছি কি ওভেন, তাহলে এখানে আমরা ধরে নিলাম কি 1 ফিট দূরত্ব দিব এমডিডি থেকে। 1 ফিট হলে কি আমার ওভেনের চ্যানেল শেষ। এরপরে আছে কি টিভি, এখানে কি আছে? টিভি। তাহলে এই টিভি তো আলাদা না? টিভি যেহেতু আলাদা, এরপরে লাইট, এই সিরিয়ালে আবার কি আছে? লাইট। এখন আমি যদি চিন্তা করি যে আমার এমডিডি থেকে এসি পর্যন্ত আমি একটা লাইন একটা চ্যানেল দিয়ে দিই, আমার টিভির জন্য কি আলাদা চ্যানেল আমি দিব? হ্যাঁ, আলাদা চ্যানেল নিব না। চ্যানেলের সাইজটা আমি বড় করব, এক লাইনেই সব মিলবে। বুঝে গেছে? তাইলে আমার এই টিভি চালানোর জন্য তাহলে আমার সুইচ বোর্ডটা আমি এখানে দিয়ে দিলাম। আর এসবি আমার সুইচ বোর্ড থেকে কি কি নিয়ন্ত্রণ হবে? একটা ঝাড়বাতি, একটা ফ্যান, একটা টিউব লাইট, তিনটা আর দুইটা লাইট, পাঁচটা জিনিস। তাহলে আমার এই সুইচ বোর্ডটা সাইজ হবে কত? সুইচ বোর্ডের সাইজ হ্যাঁ, সুইচ বোর্ড, একটা সুইচ বোর্ডে কি কি থাকে? শুরুতে একটা ফিউজ, একটা সকেট, একটা ইন্ডিকেটর, এই তিনটা জিনিস কি বরাদ্দ। এরপরে থাকবে একটা কি ভেন্টিলেটর, রেগুলেটর, চারটা। সুইচ থাকবে কয়টা? পাঁচটা। কয়টা হলো? 9টা। আর কিছু আছে? তাহলে আমার সুইচ বোর্ড লাগবে কয় হোল? 9 হোল। সুইচ বোর্ড লাগবে 9 হোল। সুইচ কয়টা? সকেট একটি, তারপরে ইন্ডিকেটর একটি, হ্যাঁ রেগুলেটর একটি, আর কিছু তাহলে আমার সুইচ বোর্ডটা আলাদা রেডি হলো নাকি? আচ্ছা হ্যাঁ, সুইচ বোর্ড হ্যাঁ, তাহলে আমার সুইচ বোর্ডটা রেডি হলো। এবার সুইচ বোর্ডে রেডি হয়ে গেছে, এবার আমার বাকি হিসাবটা আমি অনায়াসে করতে পারবো। সুইচ বোর্ড আর কেন আসতেছে? এখন এই সুইচ বোর্ড থেকে কি হবে? যেহেতু এদিকেও লাইন, এটা চতুর্পাশ দিয়ে কি চ্যানেল যাচ্ছে না? জি, চতুর্পাশ দিয়ে তো চ্যানেল যাচ্ছে। তাহলে আমি যদি এখানে চিন্তা করি যে সুইচ বোর্ড থেকে একটা লাইন এই এমডিডি থেকে এই লাইনে কয়টা কেবল আসছে? এটার জন্য দুইটা কেবল, এর জন্য
চারটা, দুইটা, ছয়টা, এই লাইনের জন্য দুইটা, আটটা, এটার জন্য কয়টা? দুইটা, 10টা। তাহলে আমি এই পাশ দিয়ে এই কর্নার পর্যন্ত যাব, আবার এখান থেকে এই কর্নার পর্যন্ত আসব। দুই ভাগে লাইনটা করে দিই। তাহলে এখানে আমার কয়টা কেবল পেলাম? ফেলে দিই 2 4 6 8 10টা। 10টা ফ্যান জ্বালানোর জন্য দুইটা ফ্যান জ্বালানি রেডি হয়ে গেল। জ্বালানি এর সাথে আসবে 14টা গেল। তাহলে এই ক্যাভিটি পর্যন্ত এই লাইনে আসতে কয়টা? 14টা কেবল। আবার এই লাইনে আসতে কয়টা? এই লাইনে হলো 2টা, 4টা, 6টা, 8টা, 10টা, 12টা। হ্যাঁ 14টা। তাহলে এই লাইনে 14টা, ওই লাইনে 14টা। তাহলে আমি যদি এখানে সরাসরি আমি 1 ইঞ্চির ভিতরে কেবল দিতে পারি কত? 1.5 10 কয়টা কেবল দেয় 1 ইঞ্চির ভিতরে? 10টা 1.5। কিন্তু আমাদের এখানে তো 4 এর মতো 4 এর মতো ঢুকবে, 1.5 এর ঢুকবে, 2.5 এর ঢুকবে। তাহলে এখানে আমি 1.5 দিয়ে তো দিতে পারি কয়টা? 10টা। কয় ইঞ্চিতে? এই 1 ইঞ্চিতে। আমি যদি এটাকে 2 ইঞ্চিতে কনভার্ট করি কয়টা? 20টা 1.5। তাহলে এই 20টা যদি 1.5 যদি 20টা দিতে পারে তাহলে 4 আর 2.5 সব মিলা অনায়াসে 2.5 দিয়ে দিতে পারে। সরি 2 ইঞ্চি চ্যানেল দিয়ে দিতে পারে। তাহলে আমার 2 ইঞ্চি চ্যানেল এই পাশে যদি একটা যায় এই পাশে একটা গেলে অনায়াসে সব কেবল এটা দিয়ে দিবে। তাহলে এবার আমি হিসাব করলে পারি এমবি থেকে আমার টোটাল রাউন্ড দিয়ে আসতে কতটুকু চ্যানেল লাগে। কারণ সবগুলা কেবল এই রাউন্ডের ভিতরে থাকবে নাকি, আর শুধুমাত্র এইটা ধরো মিডলে থাকবে, মিডল থেকে কি বলে তোমাদের এদিকে তীর বলে নাই কাটটা, ওই তীর দিয়ে কি হবে মালাতে দেয়া এই লাইনের সাথে অ্যাড হয়ে যাবে। তাহলে এইখানে কত লাগবে দেখুন, এটা আছে কোথায়? আর এর ভিতরে 6 ফিট আছে। তাহলে 6 ফিট আর 6 ফিট, হ্যাঁ একটা 6 ফিটের একটা চ্যানেল হইলে কি হবে? শুধুমাত্র 3/4 বা হাফ ইঞ্চি 3/4 দিতে হবে, যেহেতু চারটা আছে 3/4। তাহলে 3/4 চ্যানেল থাকবে শুধুমাত্র 6 ফিট। চ্যানেল 3/4 ইঞ্চি কত যোগ 6 ফিট, 6 ফুট আর 2 ইঞ্চি লাগবে কতটুকু? 40 ফুট। হিসাব করো এটা রাউন্ড কতটুকু? যেহেতু পুরোটা রাউন্ড দিবে 12 আবার কত 10 5 40 ফিট 40 ফিট 40 10 40 44। তাহলে একটা চ্যানেল কয় ফিট? 5 ফিট। তাহলে কয়টা চ্যানেল লাগবে? 8টা 42 আর 3 ফিট থেকে আনবা, আর 3 ফিট থেকে আনবা 8টা। তাহলে আমার এখানে যেহেতু আমার 7টা নিতেছে না, তাহলে 2 ফিট লাগবে কয়টা? 8। 3 ফিট একটা হলে হ্যাঁ 3 ফিট 6 ফিট না দেখি একটা থেকে একটা লিখতে 6 ফুট এই একটা হলেই হবে। তাহলে আমার চ্যানেলের হিসাব কি শেষ না? আর চ্যানেলে তো ঝামেলা আছে। চ্যানেলে টোটাল লাগবে কয়টা? 7টা আর একটা 8টা। তাহলে 8টা চ্যানেল মিলে একটা হচ্ছে 3/4 আর বাকিগুলো কি 2 ইঞ্চি। তাহলে আমার এই এত বড় ওয়্যারিং এর চ্যানেল শেষ। তাহলে এবার এই চ্যানেল যে শেষ, এবার চ্যানেলের হিসাব। চ্যানেল লাগানোর জন্য কি লাগবে? হাফ ইঞ্চি স্ক্রু। হাফ ইঞ্চি স্ক্রু লাগবে কতটুকু? কত ইঞ্চি পর দিতে হয় স্ক্রু চ্যানেলে? তাহলে কয়টা দেয় স্ক্রু? 30টা। আচ্ছা ঠিক আছে দিলাম 30টা। তাহলে হাফ ইঞ্চি স্ক্রু 30 ধরে আবার চ্যানেল লাগানো কি শেষ।
এবার এই হাফ ইঞ্চি স্ক্রু আবার লাগবে সুইচ বোর্ড আটকানোর জন্য ওইখানে লাগবে এটা সাইডটা মানে আবার সুইচ বোর্ড আটকানো শেষ সুইচ বোর্ডে ওই যে যেগুলো আছে ফিটিংস ওইগুলো লাগানো কমপ্লিট কারণ ওইগুলো লাগাতে তার কোনো কিছু লাগছে না লাগবে আচ্ছা তাহলে আমার সুইচ বোর্ডে বসানো শেষ এবার আসো আমার পাওয়ার সকেট এবার পাওয়ার সকেট লাগবে এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লাগবে 15 এম্পিয়ার 15 এম্পিয়ার পাওয়ার সকেট এটা আর এরপরে কি নরমালি পাওয়ার সকেট আছে না দুইটা ওই অ্যাডজাস্টমেন্টের জন্য কয়টা আছে একটা তিনটা তাহলে আমাদের এখানে পাওয়ার সকেট তিনটা ঠিক আছে একটা ঠিক আছে তো চারটা এরপরে এই পাওয়ার সকেটের জন্য কি লাগবে বেস লাগবে বেস বেস লাগবে কয়টা 5 4 9 এটার জন্য হাফ ইঞ্চি স্ক্রু লাগবে কয়টা 9টার জন্য 36 এটা হাফ ইঞ্চি হবে না এই দুটো স্ক্রু কয়টা 32টা দুইটা আর আড়াইটা দুইটা 18 তাহলে পাওয়ার সকেট গুলো আবার কি হইছে বসানো শেষ তাহলে টোটাল জন্য 18টা শেষ এবার আমার কি বাকি আছে না সিলিং বাকি আছে না সিলিং তো দেখতে আর এখান থেকে আবার শুরু করি তাহলে আবার এখানে ব্যাটারি হোল্ডার লাগবে কয়টা দুইটা ব্যাটারি হোল্ডার দুইটা কয়টা দুইটা সিলিং রোজ কয়টা তার সিলিং লাগে সিলিং রোজ কয়টা এখানে একটা দুইটা আর তিন প্লেটের জন্য একটা তিনটা এরপরে অ্যাডজাস্টমেন্টটা 3 মিনিট লাগে আচ্ছা এরপরে আর কি লাগবে সিলিন্ডারের জন্য আমরা কোন লাগবে স্যার কোনটা সিলিন্ডারের জন্য লাগবে তাহলে আমার রুল কয়টা আছে একটা দুইটা জাংশন বক্স কয়টা 5টা জাংশন বক্স গেল 5টা এবার এই সবগুলো হচ্ছে রিমোট স্ক্রু লাগবে কয়টা দুইটা ব্যবহার করতে এর সাইডে আর এর সাইডে 10টা 5টা 15টা কয়টা হলো 15টা তাহলে আমার এবার হোল্ডারগুলা জাংশন বক্সগুলা সিলিন্ডারগুলা আমার 8টা শেষ আর কিছু লাগবে এবার বাকি আছে কি সবগুলো আমরা ফিটিং করলাম এবার আমাদের কাট টানা বাকি আছে এবার কেমন কতগুলো লাগবে এবার এবার 3 সাইজের কেবল এর বাইরে আর কোনো সাইজ থাকবে না এবার 3 সাইজের কেবলের হিসাবটা করে দাও নোট করে রাখে এই এমডিবি থেকে যেগুলো সেপারেট লাইন আছে শুধু বলতে থাকো যে কতটুকু লাগবে
এসির জন্য 8 ফিট, এসির জন্য কত লাগবে এখানে 16 ফিট, 8 মানে 16 ফিট, তাহলে এটা 4.0 লাল কালো মিলা কত 16, লাল আর কালো আলাদা আলাদা কিন্তু। এরপরে এখানে আছে 2 ফুট, ওপেনের জন্য 2 ফুট, 2 ফুট। এরপরে এদিকে এরপরে ওপেনের জন্য পাশে পাশে কত 2 ফুট, 2 ফুট, কেমনে দিতে 2 এই যে গ্যাপ দেখো ওয়াশিং মেশিন তো আছে কত দূর 2 ফুট, কেমনে 2 ফুট তো এইখানেই গ্যাপ আছে। তারপরে এটা আছে 6 ইঞ্চি, তারপরে এটা আছে কাজ 3 ফিট, 3 ফিট 6 ফিট। তারপরে ফ্রিজ আছে, ব্রিজ তো 4.0 না এটা এদিকে হ্যাঁ এটারে কত দূর রাখবো এদিকে 10 এদিকে হ্যাঁ 28 ফিট, কত দূর 30 ফিট আর তো নাই, তাহলে 30 আর হচ্ছে কি হ্যাঁ 30 2.5 এটা কত হলো 54 ফিট। এরপরে 2.5 এর আলাদা কতগুলো আছে, টিভি আছে, পাওয়ার সকেট গুলো আছে, ওইতে পাওয়ার সকেট আছে, ঠিক আছে। কয়টা জিনিস হলো, একটা দুইটা তিনটা জিনিস, তিনটা জিনিস। এরপরে আছে এই এমপিভিসিটা, এই যে সুইচ বোর্ড পর্যন্ত আবার আছে, এই চারটা জিনিস। কতটুকু হ্যাঁ স্যার টিভিতে হচ্ছে 22 ফুট, টিভি থেকে কতটুকু লাগবে 22 ফুট, 11 ফুট 22 ফুট, এই এমপিভি থেকে টিভি পর্যন্ত 22 ফুট, একদিন 6 ফুট, কতটুকু 5 ফুট স্যার, টিভির জন্য 2.0 6 ফুট। তারপরে এখান থেকে সুইচ বোর্ড পর্যন্ত কতটুকু 16 ফুট, সুইচ বোর্ড থেকে এখানে হ্যাঁ 14। এরপর সুইচ বোর্ড থেকে এখানে ফ্রিজ 10 আর 12 মানে 24। এরপরে এই আর কি আছে, একটা ওই যে অ্যাডজাস্টমেন্ট, এদিকে 12 আর 22 এদিকে কত 40 টোটাল কত হলো 83 ফুট, 83 তার 1.5 এখান থেকে সিলুট পর্যন্ত এই দুইটা মিডলে আছে কত হলো 88 ফিট। এরপর আছে এই যে এখান থেকে নিচে দিকে আছে কত 6 ফিট। এরপরে আছে সুদা সুদপুরে চলে যাবে হ্যাঁ এটা দুইটা জায়গা কি আসবে টোটাল কত এটা 6 12 কত 22 22 করে কত 44 44 করে কত 88। তাহলে আমার এই জার্মানি ফ্যান এই লাইট আছে এবার টিউব লাইট আর বাকি কি টিউব লাইট না হ্যাঁ টিউব লাইট কতগুলো লাগবে 20 ফুট 22 ফুট 6 5 সেকেন্ড 22 ফুট 22 ফিট 22 কত হলো হ্যাঁ 198। তাহলে তিন সাইডের এতটুকু কেবল লাগবে। তাহলে আমাদের 1.5 কত 198 তার মানে আমার 200 ফিট। তাহলে আমার এক পয়লা থেকে কত 300 ফিট
2.5 2.83 feet 4 point কত 54 feet এর যে 2 feet বাড়তে আছে এই 2 feet দিয়ে তুমি হচ্ছে ওই ছোট শর্টের কাজগুলা চালাই নিতে হবে তাইলে কেবল আর কোথাও লাগবে আর কোথাও কেবল লাগার জায়গা আছে এর বেশি কেবল লাগবে আর শুধুমাত্র আমার কি লাগবে ইনসুলেশন টেপ ইনসুলেশন টেপ দুইটা হলো সেটা তাহলে আমাদের এই এক রুমের একটা হাউস ওয়্যারিং এর টোটাল এস্টিমেট হচ্ছে